আবার সমাজের ভিতরে কিছু মেয়েরা আছে দেখবেন মানুষকে দেখে মাথায় কাপড় দেয় না, পরপুরুষকে দেখে মাথায় কাপড় দেয় না। আজ থেকে এই যে হুজুররা বলতে পারবে, যারা মুরব্বী আছে তারা বলতে পারবে, আমি একটু বাস্তবে দেখাই। আজ থেকে 10-15 বছর আগে যদি মা বোনরা পরপুরুষকে দেখতো তখন তারা মাথায় এরকম করতো, এরকম করে দেখছে মুরব্বী আসিচ্ছে, হুজুর আসিচ্ছে, তখন কি করতো, মুখটা এরকম ঢাকতো। হুজুর বা মানুষ যখন চলে যেত তখন আবার মুখ খুলতো। কথা ঠিক না ভাই? ঠিক। রাগ করতেছেন আপনারা? আপনাকে মন খারাপ করতেছেন? আলোচনা চলবে না, ছেড়ে দিব। আজ থেকে 20 বছর আগে এই দৃশ্য আপনারা দেখছেন কি দেখেননি? 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 আচ্ছা, এখন এরকম দৃশ্য আর চোখে পড়ে না। কিসের মুরব্বী, কিসের হুজুর, কিসের হাজি, কিসের কিচ্ছু না। দেখবেন যে ওনার শরীর এক জায়গায়, কাপড় আর এক জায়গায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, যেই মেয়েটা মানুষ দেখে মাথার কাপড় নাই, যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ ছাগল ধরা বাজারেও দেখায়। এমন মেয়ে আমাদের এলাকায় আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে। অনেক আছে। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। আছে না? যারা ঠিক করছে না, কৃষক করছে না, জানে বাড়ির গেলে যারা বউ ধরবি, খুব হুজুরের সামনে খুব ঠিক করে এখন এসব মনে সাইজ করি। কথা ঠিক না বেঠে? আমার মনে হয় ছাগল ধরার মানুষ কি বউ থেকে ভয় করে? জোরে বলেন, বউ থেকে ভয় করে? আচ্ছা, এক হুজুর বলে ওয়াজ করছে যে যারা বউ দেখে ভয় করো তারা ডান পাশে যাও, আর যারা বউ দেখে ভয় করো না তারা যেখানে আসো সেখানেই থাকো। সব লোক ডান পাশে গেছে। এখন এক লোক, না সরি ভুল বললাম, হুজুর বলছে যারা বউক দেখে ভয় করো তারা ডান পাশে আসো, আর যারা বউক দেখে ভয় করো না তারা বাম পাশে আসো। এখন সব লোক ডান কাতারে আসছে, একটা লোক সামনে বসে আছে। এখন হুজুর মনে করছে বাপ রে বাপ, এতগুলো শ্রোতার ভিতরে একটা শ্রোতা পালা যে বউকে দেখে ভয় করে না, বউয়ের কথা শোনে। তো ওই লোককে কাছে ডাকছে, হুজুরের একবারে আত্মা খুশি হয়ে গেছে। তো বলতেছে ভাই, সব মানুষ বউক দেখে ভয় করে, তো তুমি আসলেই বউক দেখে ভয় করো না? তো বলতেছে হুজুর, বউক দেখে ভয় করি কিনা সেটা বলতে পারবো না, কিন্তু হুজুর আমাকে বলে দিছে, আমার বউ আমাকে বলে দিছে যে ওয়াজ শুনবার যাচ্ছ, যেটি বসবা ওর থেকে উঠে বাড়িতে আসবা, হুজুর উঠবার করো, তুমি উঠবে। তার মানে ওই আরো বউক দেখে বেশি ভয় করে। কথা ঠিক না বেঠে? তারপরে বউক দেখে ভয় করে। যদি হুজুর শুনে আজকে খবর খারাপ আছে। মা বোন, আপনারা স্বামীর সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম বলেছে, হাদিস বলে, কোন মহিলাকে যদি আল্লাহ ব্যতীত অপর কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, প্রত্যেকটা মহিলাকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মা বোন, আপনারা স্বামীকে ইজ্জত করবেন, স্বামীকে ভালোবাসবেন। কিছু মানুষ আছে দেখবেন নিজের বউ থাকার পরে অন্যের বউয়ের দিকে তাকায়, এরকম আছে না? আসলে এটা কি করা যায় না হারাম? হারাম জানার পরও তাকায়, আছে না এরকম? যাদের চরিত্রের সমস্যা, ওর বউ যদি জান্নাতের ভিতর থেকে যদি হুর এনেও যদি অব্যাহত হয়, তার বউর দিকে তাকাবে। কথা ঠিক না ঠিক? আর যার চরিত্র ভালো, আর বউ যদি কাইলেনিও হয়, তারপরও কাইলেনি হলো কি আমার বউ তো। কথা ঠিক না? এজন্য আমরা নিজের বউ থাকার পরে অন্যের বউয়ের দিকে তাকাবো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন।